খুলুন, দরজা খুলুন। খবরদার কোনো আওয়াজ করবে না। একজন অসহায় মানুষ, কিছুক্ষণের জন্য আশ্রয়। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন বলছে, নয়তো দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন বলছে, খুলুন। কি হয়েছে? কে আপনি? আমি পুলিশের লোক। আপনার বাড়িতে একজন আসামি ঢুকেছে। হ্যাঁ, বলেন কি? দেখুন। রানী, রানী, দরজা খোল। বাড়িতে থেকে আসামি ঢুকেছে। দরজা খোলা যাবে না। দরজা খোল, খোল মা। দরজা খোল মা, দরজা খোল, খোল মা, দরজা খোল। রানী, দরজা খোল। I am sorry. রানী? কে রানী? আপনি যে রানীকে চেনেন, আমি সেই রানী নই। আপনি ভুল করছেন। ভুল? ভুল আমি করছি না রানী, ভুল করছো তুমি। ভুল করে তুমি তোমার পরিচয় গোপন করছো, আমাদের পবিত্র সম্পর্ককে অস্বীকার করছো। কিন্তু কেন? কেন রানী? উত্তর আমি দিচ্ছি। ও এখানে আশ্রয় পাবার পর আমাকে সব খুলে বলেছে। ও তোমাকে খুব ভালোবাসতো। ইচ্ছে ছিল তোমার স্ত্রী হয়ে সুখের সংসার গড়ার। কিন্তু রানীর সেই ইচ্ছে আর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, ভাইয়ের অপরাধের জন্য রানীকে না দেখেই তোমার বাবা মা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে অপমান করে চলে যায়। না না, এ হয় না। বাবার অন্যায় সিদ্ধান্ত আমি মানি না। রানীকে আমি ভালোবাসি। ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার ঘরে তুলবো। কিন্তু কি করে বাবা? আমার বাবা মা তো রানীকে দেখেনি এবং চেনেও না। অতএব বর্তমান পরিচয় হবে তাদের কাছে রানীর আসল পরিচয়। হ্যাঁ রানী, অভিমান করে দুটি হৃদয়কে কষ্ট দিও না। যে ভুল বাবা করেছে সে ভুল বাবাকে দিয়ে আমি সংশোধন করব। তাই করো বাবা, তাই করো। ওকে তুমি তোমার বুকে আশ্রয় দিয়ে ওর হৃদয় থেকে মুছে দাও আপনজন হারানোর সমস্ত ব্যথা। রানী, যারা তোমার বাবা মাকে হত্যা করেছে তাদের তুমি চেনো? না। তোমার বাবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল এমন কোনো ব্যক্তি? না, আমার জানা নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি এবং থাকবো। রাজা, রাজা। ডেভিড লোহানির লোককে খুন করে এই শহরে এমন বুকের পাটাকার? আমাদের পুরনো শত্রু বিপ্লব। বিপ্লব? হ্যাঁ বস, যে এলাকায় টাইগার খুন হয়েছে সেই এলাকায় খবর নিয়ে জেনেছি বিপ্লবকে ধরার জন্য নাকি সিভিল ড্রেসে এক পুলিশ অফিসার ধাওয়া করেছে। পুলিশ অফিসার? খবর লাগা। কোন থানার পুলিশ? কি তার নাম? রাজা আমার নাম। আপনি? ডেভিড লোহানি, রেড সানবারের মালিক। ও, আপনি তাহলে ড্রাগ ব্যবসায়ী? হ্যাঁ, তবে অবৈধ নয়, লাইসেন্সধারী। তুমি নিশ্চয়ই? স্টপ! তুমি নয়, আপনি। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্সপেক্টর। আপনি নতুন এসেছেন, তাই আমাকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে। শুনুন ইন্সপেক্টর, এখানে যে অফিসারই আসে আমার হাতের মিষ্টি মুখ করে চাকরিতে জয়েন করে। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি। নিন। লোহানি সাহেব, জীবনে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এমন অদ্ভুত মিষ্টি কখনো খাইনি। এবার বলুন, এই মিষ্টির কারণ কি? গত রাতে যে লোকটি খুন হয়েছে সে আমারই কর্মচারী। আপনার কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, তার সাথে কি কারো শত্রুতা ছিল? না না, এটা শত্রুতা নয়। বারের ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে আমার বাসায় ফিরছিল। রাস্তায় ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিপ্লব তাকে খুন করেছে। হ্যাঁ ইন্সপেক্টর,
ওকে তুমি সরি আপনি যেভাবেই হোক অ্যারেস্ট করুন, নইলে আমার জীবনের উপর হুমকি আসবে। আমি আপনাকে অনেক অনেক মিষ্টি খাওয়াবো। মিস্টার লোহানি, এই নিন আপনার মিষ্টি। পুলিশকে ঘুষ দেয়া চরম অপরাধ। বি কেয়ারফুল। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। ওকে ওকে ইন্সপেক্টর, ওকে হয়। মা, বাবা, যে আদেশ তোমরা আমাকে করেছ, তোমাদের সে আদেশ মতো আমি যেন ওই খুনিদের এক এক করে শেষ করতে পারি এবং রানীকেও খুঁজে বের করতে পারি, সেই দোয়াই তোমরা আমার জন্য করো মা, সেই দোয়াই আমার জন্য করো। শালা, আইনের হাত থেকে তুই পালিয়ে বাঁচলেও আমাদের হাত থেকে আর বাঁচতে পারবি না। দুঃসম্পর্কের দুলাভাই, জেলের লৌহ প্রাচীর ভেঙে এসেছি মরার জন্য নয়, তোদের মতো কুকুরদের জান ছিনিয়ে নিতে। ওই!